বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস, বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস। নাটোরে ঝাড়ু মিছিল বের করে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা যুব মহিলা লীগের নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভান এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এই রাষ্ট্র রাখবে কোথেকে? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই। রাজধানীতে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। এরপর জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে একত্রিত হয়ে শোডাউন দেন আওয়ামী লীগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। এখন পদত্যাগ করে কি হবে? যে ক্রুশিয়াল মোমেন্টে তাদের সেবা প্রয়োজন ছিল, সেই সময় সেবা না দিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে। শেখ হাসিনারই একটা হিম্মত আছে। হাসনাত আব্দুল্লাহ প্রচুর অর্থের মালিক। সরকার আসলে একটা হাস্যকর একটা পাগলা মার্কা সরকার। রাত যেরকম অন্ধকার, আমার আগের ইতিহাস ছিল ওইরকম অন্ধকার। দিন যেরকম আলোকিত, আমার বর্তমান অবস্থা হয়েছে এইরকম। আমরা যাদের উপর ভরসা করলাম তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। হ্যাঁ, বর্তমানে খারাপ, আগেই তো যথেষ্ট ভালো আছিল। আপনার সমস্যা হইলো আপনার ওই আমরা হইলাম অনেক আবেগী, বুঝছেন? আমাদের এই আবেগটারে ব্যবহার করছে মূলত, এই ছাড়া কিছু না। ওকে প্ল্যানই একটা ওরও হেভিওয়েট বা বড় কিছু হইতে চায়, নেতা খেতাটা ব্যবসা বাড়ি। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতায় যারা এসেছে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, ধর্মনিরপেক্ষতাকে হত্যা করেছে, তারা সংবিধানে অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করেছে। এবার রাষ্ট্রপতির কঠোর বার্তা, কি বললেন রাষ্ট্রপতি? ঘুরতে পারে ক্ষমতার মোড়। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। সংবিধান লঙ্ঘন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার বিষয় নিয়ে এতদিন নীরব ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রংপুরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল হয়েছে। বিকেলে জেলা ছাত্রলীগের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা যোগ দেয়। মিছিলটি নগরীর মূল সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলের বোমা। ইউনূসের পদত্যাগের দাবিতে ইউনূসের কুশপুত্র লেখা পুড়িয়ে রংপুরে আওয়ামী লীগের স্মরণকালের বিক্ষোভ মিছিল। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে হবে। আজকে দেশের যে অবস্থা, স্বাধীনতা হুমকির মুখে। আজকে দেশের যে অবস্থা, সেই অবস্থায় স্বাধীনতা বিরোধীদেরকে যদি লাগামহীন ভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য স্বাধীনতাকে রক্ষার জন্য এবার যুদ্ধের ডাক দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে দাঁড়িয়েছিলাম। আজকে যে অরাজকতা, দুর্নীতি চলছে, এটাকেও আমরা তাড়াতে পারবো ইনশাল্লাহ। আর দুর্নীতিবাজ, ঘুষখোর, প্রতারক, মিথ্যাবাদী, তাদের গলায় গামছা দিয়ে টান দিলে একটানেই শেষ। ওদেরকে আমরা ক্ষমতায় থাকতে দিব না। এই উপদেষ্টাদের সম্পদের হিসাব আগামী 7 দিনের মধ্যে পেশ করতে হবে। এই সরকার, যে সরকার জনগণের সরকার না, সেই সরকারকে আমরা চাই না। এই সরকারকে আমরা টেনে হিসেবে নামাবো। আমরা এই দেশে শেখ হাসিনা সরকার ছাড়া কোন সরকার আমরা চাই। এই সরকারকে টেনে হিসেবে নামাবো আমরা। স্বৈরাচার ফেরত চাই। আমাদের জন্য স্বৈরাচারী শেখ হাসিনাই ভালো ছিল। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবই। এবার এমনই সংকল্প নিয়ে মাঠে নেমেছেন দেশের সাধারণ জনগণ। আমরা শেখ হাসিনার কর্মী, আবারও যদি রাস্তায় নেমে ৭৫-এর হাতিয়ার আমরা আবার রাজপথে অবস্থান নিব। হয়তো তারা থাকবে, না হলে আমরা থাকবো। আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে।
পুলিশ গণহত্যার দায়ে আন্তর্জাতিক মামলা খাচ্ছে ডক্টর ইউনূস। শুধু এটাই না, আপনারা অনেকে জানেন একটা পুলিশকে মেরে যাত্রাবাড়িতে টাঙিয়ে রাখা হয় এবং সেটার পিছনে মূল মাস্টারমাইন্ড কে ছিল, কিংবা পুলিশ হত্যার পিছনে, কিংবা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ হত্যার পিছনে কে বা কারা ছিল, সকলেরই মামলা হতে যাচ্ছে আন্তর্জাতিক মাধ্যমে, বিশেষ করে এই ডক্টর ইউনূসের। ফেব্রুয়ারি মাসেই সরকার পতন আন্দোলনের ডাক দিলেন আফম বাহাউদ্দিন নাসিম। হাসিনাকে দেশে আনার জন্য এদেশের জনগণ আন্দোলনে নামছে। সরকার অবৈধ সরকার, জনগণের ভাষা বুঝে না। ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। রাজাকার, এই মুহূর্তে বাংলা চার, আমরা সবাই মুজিব সেনা, বই করি না বুলেট বোমা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে কাঁপলো ফরিদপুরের রাজপথ। না, বর্তমান আগেই ভালো ছিলাম, বর্তমান খারাপ আছে, পরবর্তীতে কি হবে তাও জানি না। কাকা, আগের থেকে বর্তমান ইনকাম কম, মাল জিনিসের দাম বেশি, আলু পেঁয়াজ বা তরি তরকারি, চাল তেল বর্তমান সবটাই বেশি, কিন্তু ইনকামের সোর্স কম। এইটাই যে আগের থেকে বর্তমানে সব দিকে ইনকাম কম, দাম বেশি। যারা স্বাধীনতা এনেছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে। বর্তমান সরকারের অবস্থান সমাজে আছে বলে তো মনে হয় না। হ্যাঁ, অবশ্যই আগে ভালো ছিলাম। আগের চাইতে এখন দেশটা খুবই একটা নিরাপত্তাহীনতায় ভুগছে আমার মনে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে কোথাও মনে করেন এই নিরাপত্তাহীনতায় ভুগি নাই। আগে ভালো ছিলাম, আমি যতটুকু বলতেছি আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিল, এখন যে দ্রব্যমূল্য বা এখন যে পরিস্থিতি, ঠিক আছে, আইন শৃঙ্খলা, তো আগে দেখা যাচ্ছে আগেরটাই ভালো ছিল বেশি। তবে এরই মতো নতুন রূপে ফিরেছে চট্টগ্রামের রাউজানের ফারাজ করিম। যতক্ষণ নিঃশ্বাস থাকবেন এবং জীবনের শেষ প্রচেষ্টা দিয়ে হলেও এই সমাবেশকে সফল করবেন বলে জানিয়েছেন। তবে শুধুমাত্র ফারাজ করিম নয়, সেই সাথে যোগ দিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বঙ্গবন্ধুর আদর্শ করা সৈনিক, বঙ্গবন্ধুর রক্ত মিশে আছে আমাদের শরীরে। আওয়ামী লীগ সংগঠনকে পুনরায় দেশে পুনরস্থাপনের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও লড়তে রাজি। আমি চাই না, হ্যাঁ, আমি চাই হাসিনা যেরকম চালাইছে, আইছে হাসিনাই আয়ুক। এদিকে এই সমাবেশ রুখে দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া দলের নেতা কর্মীদের ভয় না পেয়ে রাজপথে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব পথে জয়। এখন কোনো ক্রমেই ভালো নাই। আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম। সরকার ভুল করছে, তাদের যা করার দরকার তা না করে তারা কোনটার নাম পরিবর্তন করবে, কারে রাজনীতি করতে দিবে, এটা তাদের কাজ না, এটা হলো জনগণের কাজ। ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দেবে। প্রাণ চিনি গুঁড়া চাল, এতে কোনো ভাঙা চাল নেই। যেমন সুগন্ধ তেমনি ঝরঝর। তাই তো 25 বছর ধরে আমার আস্থা প্রাণ চিনি গুঁড়া চাল। 25 বছর ধরে পরম যত্নের প্রাণ চিনি গুঁড়া চাল আছে আপনাদের সাথে। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রিয় নেত্রীর ডাকে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা সংগঠিত আছি, আমরা সংগঠিত হব। রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। বিভিন্ন পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। সহ বাংলাদেশের জনগণ আজকে কাঁদছে। মাননীয় শেখ হাসিনা হচ্ছে সেই মা। আশা করছি এই শিশুর কান্নাটা তারা শুনবে। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর তাদের নেতাকর্মীরা অনেকটা চুপচাপ থাকলেও ঢাকা সহ বিভিন্ন জেলার রাজপথে প্রায় 5 লক্ষ নেতাকর্মী বিজয় র্যালি নিয়ে রাজপথে নেমে পড়েছেন। দিন যত যাচ্ছে তত এই মিছিলের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অটোরিকশা বন্ধের জন্য নাজেহাল অবস্থা হয়েছে সাধারণ জনগণের। এজন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ জনগণ জীবন দিতেও প্রস্তুত। শেখ হাসিনা থাকতে বাবা ভাতও পাইছি, টাকাও পাইছি বাবা, এখন 300 টাকা নিয়ে দাঁত ভেঙে যায় বাবা। বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ
প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস, বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস। নাটোরে ঝাড়ু মিছিল বের করে সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা যুব মহিলা লীগের নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভান এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এই রাষ্ট্র থাকবে কোথেকে? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই। রাজধানীতে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আসবে